হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ ইউটিউব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সার্টের মাধ্যমে একটি ছবির মধ্যে ডাবল টোন ইফেক্টের কাজ করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পিক্সার্ট ওপেন করব। পিক্সার্ট ওপেন হচ্ছে। এখন আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে নেব। তারপর একটা ছবি আমরা সিলেক্ট করে নেব। এখানে আমরা একটা সাদা কালো ছবি আমি নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা যাব ড্রতে ড্র সিলেক্ট করব। ড্র নিয়ে নিলাম। এখন আমরা কালারটা চুজ করে দেব। এখান থেকে আমি ব্লু কালারটা নিয়ে নিলাম। প্রথমে আমরা বাম সাইডে কালারটা বসাবো। উপর থেকে নিচ বরাবর ড্র্যাগ করে নিলাম কালারটা নিয়ে এখন ট্রেসটাকে করে 3 ডটে দিয়ে ট্রান্সফর্মে দিয়ে দিলাম। এখন এটাকে একটু টেনে বড় করে নেব। বড় করে ঠিক করে অ্যাডজাস্ট করে নেব লেফট সাইডে। যতটুকু আমি এই কালারটা বাম দিকে বসাবো রাখতে চাই ততটুকু ঠিক টেনে বড় করে নিয়ে বসিয়ে দেব। আমি একটু কালারটা টেনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর টিক মার্কটা দিয়ে দিলাম। এখন আমরা রেড অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। এমটি লেয়ার নিয়ে নিব। এমটি লেয়ার নিয়ে এখন আমরা ব্রাশ সাইজটা একটু ঠিক করে দেব। আমরা আবার আগের মতোই কাজটা করে নেব। কালার সিলেক্ট করে নেব। এখন আমরা নিয়ে নেব রেড কালারটা আমি নিয়ে নিলাম। টিক মার্ক দিয়ে দিব। দিয়ে রাইট সাইড আমরা রেড কালারটা ড্র্যাগ করে দিলাম। 3 ডটে যাব, ট্রান্সফর্ম, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে আগেরটার মতোই টেনে অ্যাডজাস্ট করে নেব, বড় করে অ্যাডজাস্ট করে নেব যেন ঠিক ভালোভাবে ফেসের উপর বসে যায় কালারটা। এই কাজটা খুব ধীরে সুস্থে ধৈর্য সহকারে করতে হবে। তারপর টিকমার্ক আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে ক্লিক করে দেব অ্যারো চিহ্নতে। তারপর ওভারলেতে দিয়ে দেব। ওভারলেতে দিয়ে আবারও ব্লু কালারটাকে সিলেক্ট করে এটাকে ওভারলে করে দেব। তারপরে আমরা টিক মার্ক দিয়ে দেব। হয়ে গিয়েছে আমাদের ডাবল টোন ইফেক্টের যে কালারের যে কাজ, এটা হয়ে গিয়েছে। এখন আমরা পিকচারটাকে সেভ করে নেব। সেভে ক্লিক করে দিলাম। সেভ দিয়ে আমরা এটাকে গ্যালারিতে সেভ করব। সুতরাং গ্যালারিতে আমরা টিক দিয়ে দিলাম।